নমস্কার, আমি সুচন্দ্রা ভানিয়া। আজকে আমি কথা বলবো মহাকুম্ভ নিয়ে। 144 বছর পর প্রয়াগরাজে লাগতে চলেছে মহাকুম্ভ। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি চলবে এই মহাকুম্ভর আয়োজন, মানে শিবরাত্রির অবধি। আমরা সবার আগে জানব কুম্ভ কি। কুম্ভ হচ্ছে একটা কলস। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন গরুর ওই পুরো অমৃতটাকে নিয়ে উড়ে উড়ে স্বর্গের দিকে যাচ্ছিল। সেই সময় কয়েক ফোঁটা করে এই অমৃতর রস 4টে জায়গায় পড়েছিল পৃথিবীর। তার মধ্যে পড়েছিল প্রয়াগরাজে, উজ্জয়নে, নাসিকে আর পড়েছিল হরিদ্বারে। তো আমরা নর্মালি হরিদ্বারে অর্ধকুম্ভ দেখেছি। আমি হরিদ্বারে অর্ধকুম্ভতে নিজে অ্যাটেন্ড করেছি। এবার আমরা মহাকুম্ভ দেখব প্রয়াগরাজে, যেখানে সারা পৃথিবীর যত মহান সাধু, সন্ন্যাসী, নাগা, যাদেরকে সারা বছর দেখতে পাওয়া যায় না, তাদেরকে ওখানে আমরা দেখতে পাবো। এবং বিভিন্ন কারিশমাটিক জিনিস ওখানে ঘটে। বাট নর্মালি তো এগুলো আমরা জানি, আমরা বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে এগুলো শুনছি। আমি কিছু কথা এমন শেয়ার করতে চাই যেগুলো আমরা ইন্টারনেটে খুব একটা বেশি শুনছি না। সেটা হচ্ছে এই মহাকুম্ভের প্রথম দিন 13ই জানুয়ারি যখন মুনি ঋষিরা স্নান করেন, ঠিক তার আগে একটা ঘূর্ণিঝড় আসে। সেই ঘূর্ণিঝড়ে একটা ইনভিজিবল মহারিষি স্নান করেন এবং গুরুর গুরু, আমার জন্য সেটা মহাদেব, বাট যে যেরকমভাবে নেবে, সেই মহাপুরুষকে কিন্তু খুব ভেতর থেকে পিওর না হলে, থার্ড আই ক্লিন না হলে, কর্মা ভালো না হলে তাকে দেখতে পাওয়া যায় না, তাকে অনুভব করা যায় না। এরকম প্রচুর সাধু সন্ন্যাসীরা আছেন যারা এই ঘূর্ণিঝড়ের মধ্যে এই পাওয়ারটাকে অনুভব করেছে, তাকে ফিল করেছে, তাকে দেখেছে। ওনাকে দিয়েই এই স্নানযাত্রা শুরু হয়। এবং কোথাও একটা বলা হয় কুম্ভ কিন্তু টোটাল 12টা হয়, সেই জন্যেই 12 বছর পর পর কুম্ভ আসে। এবং এবছর গ্রহ নক্ষত্রের যে পাওয়ার এবং যে জায়গাটা ক্রিয়েট হয়েছে, তার ফলে কিন্তু এই পাওয়ারফুল মহাকুম্ভটা হতে চলেছে। এবং 12 বছরে 8 বার, 12 বার, 12 বছরে 12 বার কুম্ভ হয়। এবং এই 4টে কুম্ভ পৃথিবীতে হয় এবং 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8টা কুম্ভ স্বর্গে হয়। তো ইটস ইন্টারেস্টিং। বাট কুম্ভে স্নান করা খুবই পিওরিটি এবং খুবই পাওয়ারফুল জিনিস। সেই জন্যেই তো সনাতন ধর্মের বহু বছর ধরে নাগারা, সন্ন্যাসীরা, সাধকরা, মহাপুরুষরা স্নান করেন। এবং সাধারণ মানুষও যদি এই কুম্ভে স্নান করতে পারেন, তাহলে তারও জীবনের পিতৃদোষ, পাপ খণ্ডন, ক্লিনজিংনেস, নেগেটিভ এনার্জি ডিস্ট্রয় এবং কোথাও গিয়ে একটা কর্মার ক্লিনজিং ঘটে। বাট সবার পক্ষে আমি জানি যে কুম্ভতে গিয়ে স্নান করাটা একটু হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, যেটা আপনারা খুব কম শুনতে